নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ঋতুচর্যা পাঠ্যাংশের খুবই গুরুত্বপূর্ণ বাংলা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে। অর্থাৎ তোমাদের যে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, সেই এসএকিউ টাইপের দু ধরনের প্রশ্ন রয়েছে। একটা প্রশ্ন উত্তর সংস্কৃত ভাষায় লিখতে হবে, বাংলা উচ্চারণে সংস্কৃত ভাষায়। আরেক ধরনের প্রশ্ন উত্তর তোমাদের লিখতে হবে বাংলা ভাষায়। আমি তোমাদের ঋতুচর্যা থেকে সংস্কৃত ভাষায় যে প্রশ্নগুলো উত্তর করতে হবে সেগুলো আলোচনা করে দিয়েছি উত্তর সহ। আজ আমি আলোচনা করব ঋতুচর্যা থেকে বাংলা ভাষায় যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হবে সেগুলো নিয়ে। আমি সেগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। আমি তোমাদের বোঝার সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে প্রত্যেকটি ঋতু অনুযায়ী শর্ট কোশ্চেনগুলো উত্তর সহ আলোচনা করছি। তো প্রথম প্রশ্ন কি রয়েছে না, অগ্নিবেশ কে ছিল? তিনি কি রচনা করেছিলেন? অগ্নিবেশ ছিলেন আত্রেয়ের প্রিয় শিষ্য। তিনি অগ্নিবেশ তন্ত্র রচনা করেছিলেন। আয়ুর্বেদের কতগুলি সম্প্রদায় বিদ্যমান? আয়ুর্বেদের 8টি সম্প্রদায় বিদ্যমান। চরক কে ছিলেন? চরক সংহিতায় কতগুলি স্থান আছে? মহর্ষি চরক ছিলেন চরক সংহিতার সংস্কারক। চরক সংহিতায় 8টি স্থান রয়েছে। 4 নম্বর প্রশ্ন, ঋতুচর্যার উৎসস্থান কি? এই গ্রন্থের রচয়িতাকে। ঋতুচর্যার উৎসস্থান কি? না চরক সংহিতার প্রথম স্থান সূত্রস্থান এর ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ সূত্রস্থানের ষষ্ঠ অধ্যায় তৎসাৎ থেকে ঋতুচর্যা পাঠ্যাংশটি নেওয়া হয়েছে। এই গ্রন্থের রচয়িতাকে? না এই গ্রন্থের রচয়িতা মহর্ষি চরক। 5 নম্বর প্রশ্ন, পাঠ্যাংশ অনুসারে ঋতু কয় প্রকার? তাদের নামগুলি কি কি? পাঠ্যাংশ অনুসারে ঋতু 6 প্রকার। তাদের নামগুলি হলো হেমন্ত, শিশির বা শীত, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা ও শরৎ। এই 5টা হলো তোমাদের মূল টেক্সট। এর আগে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। তারপরে আমি আসছি ঋতু অনুযায়ী শর্ট কোশ্চেন নিয়ে। প্রথম ঋতু কি? হেমন্ত ঋতু। হেমন্ত ঋতু কি বলছে না হেমন্তকালে কি ধরনের আহার করলে আয়ুক্ষয় হয় না? হেমন্তকালে দুগ্ধজাত দ্রব্য, আখের রস থেকে উৎপন্ন দ্রব্য, ঘি, তৈলাক্ত খাবার, নতুন চালের ভাত এবং গরম জল আহার করলে আয়ুক্ষয় হয় না। শীতের আগমনে কি রকম বা কি ধরনের খাদ্য পানীয় বর্জন করা উচিত? বা হিমাগমে কি ধরনের খাদ্য পানীয় বর্জন করা উচিত? অথবা আসতে পারে হেমন্ত ঋতুতে কি ধরনের খাদ্য পানীয় বর্জন করা উচিত? বলছে শীতের আগমনে বায়ু কপ উৎপন্নকারী হালকা খাদ্য পানীয় সমূহ, তাজা হাওয়া, অল্প আহার এবং জলে গোলা ছাতু বর্জন করা উচিত। 3 নম্বর প্রশ্ন, শীতের আগমনে কি রকম স্থান বর্জন করা উচিত? শীতের আগমনে বা হিমাগমে বা হেমন্ত ঋতুতে প্রবাতম অর্থাৎ তাজা হাওয়া বা খোলা বাতাসযুক্ত স্থান বর্জন করা উচিত। পরের ঋতু শিশির ঋতু। শিশির ঋতুকে কোন ঋতুর সঙ্গে তুলনা করা হয়েছে? শিশির ঋতুতে কি পার্থক্য দেখা যায়? বলছে কি শিশির ঋতুকে হেমন্ত ঋতুর সঙ্গে তুলনা করা হয়েছে। শিশির ঋতুতে মেঘ, বাতাস ও বৃষ্টি বেশি হয়, তাই হেমন্তকালের চেয়ে রুক্ষ ভাব ও শীত বেশি। শিশির ঋতুর 2 নম্বর প্রশ্ন বলছে কি ঋতুচর্যা পদ্যাংশে কোন ঋতুর আলোচনা প্রসঙ্গে আদানজম বলা হয়েছে? না ঋতুচর্যা পদ্যাংশে শিশির ঋতুর আলোচনা প্রসঙ্গে আদানজম বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, শিশির ঋতুতে কেমন খাদ্য গ্রহণ করা উচিত? শিশির ঋতুতে দুগ্ধজাত দ্রব্য, আখের রস থেকে উৎপন্ন দ্রব্য, ঘি, তৈলাক্ত খাবার, নতুন চালের ভাত এবং গরম জল আহার করা উচিত। 4 নম্বর প্রশ্ন, শীতকালে কি রকম বাড়িতে থাকা উচিত? শীতকালে বায়ুশূন্য অধিক উষ্ণ গৃহে থাকা উচিত।
5 নম্বর প্রশ্ন, হেমন্ত সম্বন্ধীয় সমস্ত বিধি কখন পালন করতে হবে? না, হেমন্ত সম্বন্ধীয় সমস্ত বিধি শিশিরে পালন করতে হবে। 6 নম্বর প্রশ্ন বলছে, শীতকালে কেমন খাদ্যদ্রব্য বর্জন করা উচিত? শীতকালে ঝাল, তেতো, কষাটে স্বাদযুক্ত, বাত কফ উৎপন্নকারী হালকা এবং ঠান্ডা খাদ্য পানীয় বর্জন করা উচিত। পরবর্তী ঋতু বসন্ত ঋতু। বলছে কি প্রথম প্রশ্ন, বসন্ত ঋতুর কোন সময়ে কে কায়াগ্নিকে বাধা দান করে? কোন সময়ে? না বসন্তকালে। কে? না নিচিত শ্লেষ্মা বা সঞ্চিত শ্লেষ্মা। বসন্তকালে শরীরে সঞ্চিত শ্লেষ্মা কায়াগ্নিকে বাধা দান করে। 2 নম্বর প্রশ্ন, কখন বহুরোগ উৎপন্ন হয় বা বেড়ে যায়? না বসন্তকালে বহুরোগ উৎপন্ন হয় বা বেড়ে যায়। কি বলছে এখানে? বসন্তকালে শরীরে সঞ্চিত শ্লেষ্মা কায়াগ্নিকে বাধা দান করে, ফলে বহুরোগ উৎপন্ন হয়। 3 নম্বর প্রশ্ন, বসন্ত ঋতুতে কি কি কর্ম করানো উচিত? না বসন্ত ঋতুতে বমন অর্থাৎ বমি ইত্যাদি কর্ম করানো উচিত। 4 নম্বর প্রশ্ন, কখন দিবাস্বপ্ন বর্জন করা উচিত? বসন্তকালে দিবাস্বপ্ন বর্জন করা উচিত বা দিবা নিদ্রা বর্জন করা উচিত। বমন ইত্যাদি কর্ম কখন এবং কেন করা উচিত? বলছে বমন ইত্যাদি কর্ম কখন এবং কেন করানো উচিত? না কখন? না বসন্তকালে। কেন? না শ্লেষ্মা জনিত বহু রোগের উপশমের জন্য। তাহলে শ্লেষ্মা জনিত বহু রোগের উপশমের জন্য বসন্তকালে বমন ইত্যাদি কর্ম করানো উচিত। বসন্তকালে কি কি বর্জন করা উচিত? না বলছে কি কটুতিক্ত কষায়নী, অর্থাৎ বসন্তকালে বলছে কি কটুতিক্ত কষায়নী বলছি, গুর্বম্ল স্নিগ্ধ মধুরম। গুর্ব মানে গুরু মানে ভারী, অম্ল মানে টক জাতীয়, স্নিগ্ধ স্নেহ পদার্থ, আর মধুর মানে মিষ্টি জাতীয়। অর্থাৎ বসন্তকালে ভারী, টক জাতীয়, স্নেহ পদার্থ এবং মিষ্টি জাতীয় খাবার এবং দিবানিদ্রা বর্জন করা উচিত। পরের ঋতু কি? গ্রীষ্ম ঋতু। গ্রীষ্মকালে কি ধরনের খাদ্য পানীয় স্বাস্থ্যের পক্ষে হিতকর? গ্রীষ্মকালে সুস্বাদু, শীতল, তরল জাতীয় খাদ্য ও স্নেহ পদার্থ জাতীয় খাদ্য পানীয় স্বাস্থ্যের পক্ষে হিতকর। কখন ব্যায়াম বর্জন করা উচিত? না গ্রীষ্মকালে ব্যায়াম বর্জন করা উচিত। সূর্য কার কি শোষণ করে? না গ্রীষ্মে সূর্য জগতের স্নেহ অর্থাৎ আর্দ্রতা শোষণ করে। গ্রীষ্মকালে কে অবসন্ন হয় না? গ্রীষ্মকালে যে ব্যক্তি ঘি, দুধ, শালি ধানের ভাত ভোজন করে সে অবসন্ন হয় না। গ্রীষ্মকালে কি কি বর্জনীয়? না গ্রীষ্মকালে লবণাক্ত, টক জাতীয়, ঝাল জাতীয়, গরম খাদ্য পানীয় ও ব্যায়াম বর্জনীয় বা বর্জন করা উচিত। বর্ষা ঋতু কি বলছে? কোন ঋতুতে এবং কেন বায়ু বিকার হয়ে থাকে? বর্ষা ঋতুতে পৃথিবী থেকে বাষ্প ওঠার ফলে। কোন ঋতুতে? এটা বর্ষা ঋতুতে। কেন? না পৃথিবী থেকে বাষ্প ওঠার ফলে, মেঘ থেকে বর্ষণের ফলে জলে অম্লপাক হয়, ফলে শরীরে অগ্নিবল অর্থাৎ হজম শক্তি ক্ষীণ হয়, বায়ু রোগের বা বাত পিত্ত কফ রোগের প্রকোপ বৃদ্ধি পায়। অগ্নিবল কখন ক্ষীণ হয়? না বর্ষা ঋতুতে অগ্নিবল ক্ষীণ হয়। অগ্নিবল ক্ষীণ হলে কারা কুপিত হয়? অগ্নিবল ক্ষীণ হলে বাত, পিত্ত, কফ রোগ কুপিত হয় বা বেড়ে যায়। বর্ষা ঋতু 3 নম্বর প্রশ্ন, বর্ষাকালে কি রকম খাওয়া দাওয়া করা উচিত? না বর্ষাকালে বর্ষাজনিত শীতের দিনে শরীরের বায়ু প্রশমনের জন্য, অর্থাৎ শরীরে যে ঠান্ডা বায়ু, সেই ঠান্ডা বায়ুটাকে প্রশমনের জন্য সঠিক পরিমাণে টক জাতীয়, লবণাক্ত ও স্নেহ পদার্থ জাতীয় খাদ্য পানীয় ভোজন করা উচিত। শরৎকাল কোন ঋতুতে কেন পিত্ত কুপিত হয়? শরৎকালে বর্ষার শীতে অভ্যস্ত শরীরে হঠাৎ সূর্যকিরণের তাপে শরীরে জমে থাকা পিত্তের প্রকোপ বৃদ্ধি পায়। শরৎকালে পিত্ত উপশমের জন্য কি কি খাদ্য গ্রহণ করা উচিত? শরৎকালে পিত্ত উপশমের জন্য সঠিক মাত্রায় মধুর, শীতল, হালকা ও তেতো জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত। চন্দ্রকিরণ
কোন ঋতুতে কখন প্রশংসিত হয়? না শরৎকালে সন্ধ্যার সময় চন্দ্রকিরণ প্রশংসিত হয়। শরৎকালে কেমন বস্ত্র ধারণ করা উচিত? শরৎকালে কি কি প্রশংসিত হয়? না শরৎকালে স্বচ্ছ বস্ত্র পরিধান করা উচিত। শরৎকালে শারদীয় অর্থাৎ শ্বেত পুষ্পের মাল্য ধারণ, স্বচ্ছ বস্ত্র পরিধান এবং সন্ধ্যাবেলায় চন্দ্রকিরণ সেবন প্রশংসিত হয়। এই হলো তোমাদের ঋতুচর্যা থেকে সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা বাংলা ভাষায়, অর্থাৎ বাংলা ভাষায় যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে বা এসএকিউ গুলো রয়েছে সেগুলো ঋতুচর্যা থেকে গুরুত্বপূর্ণ যে এসএকিউ গুলো সেগুলো আলোচনা করলাম ঋতু ধরে ধরে। আমি তোমাদের প্রথমে মূল টেক্সটের আগে থেকে দিয়েছি 5টা প্রশ্ন, হেমন্ত ঋতু থেকে দিয়েছি 3টে প্রশ্ন মাত্র, শিশির ঋতু থেকে দিয়েছি 6টা, বসন্ত ঋতু থেকে দিয়েছি 6টা, গ্রীষ্ম ঋতু থেকে দিয়েছি 5টি প্রশ্ন, বর্ষা ঋতু থেকে 3টি প্রশ্ন এবং শরৎ ঋতু থেকে 4টি প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা করলে এখান থেকে তোমাদের পরীক্ষায় অবশ্যই পেয়ে যাবে। আশা করি প্রত্যেকে আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। যদি কারো এই পিডিএফ প্রয়োজন হয় তো আমাকে কমেন্টে জানিও বা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো। আমি অবশ্যই তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো। পরবর্তী দিনে আমি তোমাদের ঋতুচর্যা থেকে লং কোশ্চেন আলোচনা করছি উত্তর সহ। আমি একটি লং কোশ্চেন তোমাদের আলোচনা করে দেবো যেটা থেকে তোমাদের ঋতুচর্যা থেকে যেরকম প্রশ্ন আসুক না কেন তোমরা লিখতে পারবে।